আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে তাকওয়া সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করছিলাম। ২৫তম পর্বে এসে গুরুত্বপূর্ণ ২টা বিষয়ে কথা বলবো। প্রথম যে বিষয় সেটা হচ্ছে তাকওয়াশীলরা ফুলসিরাতে একেবারে নির্বিঘ্নে পার হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আপনি সূরা মরিয়ম খুলুন, ১৯ নম্বর সূরার ৭১ এবং ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আর তোমাদের মধ্যে এমন কেউ থাকবে না যে সেখানে অর্থাৎ পুলসিরাতে উপস্থিত হবে না, অর্থাৎ প্রত্যেকেই পুলসিরাতে উপস্থিত হবে। কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, আর এটা তোমার প্রতিপালকের অমোঘ সিদ্ধান্ত। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, অতঃপর আমরা যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। ওয়ানাযারুল্লাযীনা ফিহা জিসিয়্যা, এবং সীমা লঙ্ঘনকারীদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দিব। সম্মানিত উপস্থিতি, আয়াত থেকে বোঝা গেল যারা তাকওয়াশীল ফুলসিরাতে তারা মুক্তি পাবে, নাজাত পাবে, কিন্তু যারা অপরাধী, সীমা লঙ্ঘনকারী, অত্যাচারী, তাদেরকে সেখানে ফেলে দেওয়া হবে। দ্বিতীয় নম্বরে, যারা আল্লাহকে ভয় করে তাদের কোনো চিন্তারও কারণ নেই, ভয়েরও কারণ নেই। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফ ৩৫ নম্বর আয়াতে, ফামানিত্তাকা ওয়া আসলাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তার নিজেকে সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই আর তাদের কোনো চিন্তারও কারণ নেই। সুবহানাল্লাহ। তাই আসুন তাকওয়াশীল বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি, তাহলে ফুলসিরাতে মুক্তি পাবো এবং ভয় ডরহীন জীবন লাভ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।